আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার সাথে বুঝা হচ্ছে নাকি? না বাবা না গো, গরম বেশি। গরম তো আল্লাহই দিছে। আল্লাহই দিছে নিকা গজব পারাই দিছে আল্লাহ। ব্যস্ত থাকি দুজক থাকি সামান্য আগুন পারাইছো না পৃথিবী আর ইয়া আগুনে সত্য ধরাই যাচ্ছে। আল্লাহ গজব কেন বানাইছে? আমরা লাই পারাইছে। আমরা লাই পারাইছে না? আমরা লাই পারাইছে। আমরা কিছু আমলে আমরা বানাইছে। কিন্তু আল্লাহ চায় না আল্লাহর কোন একটা বান্দার আল্লাহ কষ্ট দেয়। এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দা সুখে থাকুক। হ্যাঁ, আল্লাহর বান্দা আরাম করো। কিন্তু আল্লাহর বান্দা সুখে থাক আরাম করো আল্লাহ চায়। কোন আবার বলতে না আল্লাহ কেন তো গরম দিয়ে দিল। এটা আসলে গরম না, এটা কিয়ামতের আলামত। এটা গজব। কেন? যেমন লূত আলাইহিস সালামের জামানা আল্লাহ গজব দিয়েছিল, নূহ নবীর জামানা আল্লাহ গজব দিয়েছিল, কিন্তু আমরা নবীর জামানা আল্লাহ একজনের উপর গজব পাঠাইছিল, একজনের উপর। এই ব্যক্তির নাম হলো জামিলা। জামিলার উপর আল্লাহ গজব পাঠাইছিল। কিন্তু এখন যে আমরা উপরে গজব পড়তেছে তার কারণটা কি? আমরা তো আল্লাহর কাজ করি না। আল্লাহ বলেছে তোমরা সঠিক পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলিও, অন্য মানুষের মনে আঘাত দিও না, অন্য মানুষের কষ্ট দিও না। প্রয়োজনে তুমি নিজে কষ্ট করবা, তোমার ভাই বোনেরাকে তুমি সুখে রাখার চেষ্টা করবা। এখন আমি নিজে তো সুখ করি আর আমার ভাইকে যদি আমি মারি আহত করি, এটা আল্লাহর গায়ে বরদাস্ত হয় না। আল্লাহ তোর ভাই বলো তোর রক্তের বাঁধন, তুই আজকে তোর ভাইয়ের গায়ে হাত উঠাইয়ে বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহর কাছে একদিন আইবে, বিচারটা দেওয়া লাগবে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার মাথায় যদি পানি যায় একজনের বাড়িতে, সবাই যাওয়ার আগে আপনার জনম দুঃখী ভাই আগে যাইবে, যাইবনি? কারণ বাইরে তো বাইরে রাখা যায় না, তাহলে রক্তে একটা চিন আছে। ভাই যত তোমার শত্রু হতে পারে, আপনার মাথায় আজকে একজনের বাড়ি দিল, আপনার মাথার রক্তটা দেখে আপনার ভাইয়ের মাথা গরম হয়ে যাবে। তাই আমি থাকতে আমার ভাইয়ের অবস্থা এটা হতে পারে না। তখন দিন বাইরে যদি আপনি নির্মমভাবে আহত করেন, মারেন, এটা কি মানা যায়? আমরা এখন যারা দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমরা চেষ্টা করবো আমাদের ভাই বোনেরাকে আদর যত্ন করার জন্য। কারণ ভাই এমন এক জিনিস, যার একটা বড় ভাই আছে জানলার তার মাথার উপরে একটা ছায়া আছে, যার বড় ভাই নাই তার মাথার ছায়াটা ভাঙে দেবে। যার ছোট ভাই আছে জানলার তার কাছে একটা ফলের বাগান আছে, ছোট ভাই মানে একটা ফলের বাগান। কারণ আমার ছোট ভাই আজকে যদি ভালো কিছু হয় আমারও সুনাম হবে, তোমাদের ছোট ভাই অনেক বড় হয়েছে। সেই জায়গা দিয়ে যদি আমি আমার ছোট ভাইকে মাইরে পিটাই রক্তাক্ত করি, আমার দাম বাড়বে না কমবে? কমবো। মানুষের বলবে তার শক্তি আছে, তার বাইরে কিভাবে মারতেছে, তাই ভাই তোমার সামনে বলতেছে কথা, পিছনে গিয়ে দেখো কি বলে। মানে শুধু মানে মানুষের ছেড়ে দিব, এমন ভাবে তুই দিব, সে তো মানুষ না। মানুষ যদি হয়তো তার বাইরে কেমনে সে আঘাত করে। এখন আমরা এখনো যারা জীবিত আছি, আমরা সুন্দর চলার চেষ্টা করতাম। কারণ
মানুষ অপরাধ করতে পারে, পারে না? অপরাধ করে দেখে আমরা কি ওই ব্যক্তিকে মারবো, বুঝাইবো? সে তো আমার ছোট, সে বুঝে না, আমি বুঝাইলে অবশ্যই বুঝবে। কারণ অপরাধ করতে পারে। মানুষ বলতে ভুল, মানুষের ভুল আছে। আমরা তার উপরে হাত তুলব না। আজকে আমরা জুমার পর আমরা বাজার করে দিব, যদি আমরা কাহারো গায়ে হাত দেই, কারো মনে কষ্ট পায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ভাইকে মারলো, নিজের ভাই বাদে যে ব্যক্তি আরেকজন মুসলমানকে আঘাত করলো, সেই ব্যক্তি তো আমার উম্মত না। কেন আমার উম্মত হবে? কারণ তার আগে আরেকজন মুসলমানকে কষ্ট দিবে, মুসলমানের বাইরে এমন মুসলমান হয়ে যদি মুসলমানকে আমরা কষ্ট দিই, আমরা তো নবীর উম্মত না। যাই হোক, আমি এদিক সেদিক সময় নষ্ট করবো না। আজকে লূত নবীর একটু আলোচনা করব। লূত নবীর জামানা মানুষ কিরকম ছিল, কিভাবে আল্লাহর হুকুম পালাইছিল। আগের জামানা 3 জন মহিলা ছিল, খুব পাপিষ্ঠ। তারা সর্বদা জিনা করত, ব্যভিচার করত। মহিলাদের সম্পর্কে কিছু কথা বলবো। যাই হোক, এখন আমাদের সমাজে দেখা যায় মহিলার কথা পুরুষ উঠে এবং বসে। এটাকে সমাজ বলে না, এটাকে বলে মহিলা সরকার। যে গরম মহিলা সরকার হয়ে যায়, এই গরু কখনো উন্নতি হয় না, এই গরু কখনো সুখ হয় না। কারণ মহিলা সরকার মানে শয়তান সরকার। তোমার ঘরের ভিতরে শয়তান, তোমার শয়তান। মহিলাকে কখনো ঘরের সন্তান বানাবেন না। যদি বানান, জানলা আপনার জীবনটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। যাই হোক, লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো বাইলারা। লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো বাইলারা। লূত আলাইহিস সালাম প্রতিদিন ইসলামের দাওয়াত দেন। আর লূত নবীর স্ত্রী রাত্রে বেলা মানুষের সাথে গিয়ে জিনা করে, ব্যভিচার করে, হত্যা করে। লূত নবী যখন লূত নবীর স্ত্রীকে ডাকিয়া সামনে আনে, এমন ভাবে লূত নবীর স্ত্রী লূত নবীর সামনে আসে, বোঝা যায় একেবারে ফেরেশতা। স্বামীর সামনে এমন ভালো হয়ে সাজে। আর অথচ লূত নবীর কাছ থেকে যখন ওনার স্ত্রী চলে যায়, আর ওই জায়গায় গিয়ে এমন ভাবে ব্যভিচার শুরু করেন, আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু লূত, ও লূত, আপনি যে জায়গায় আছেন এই জায়গা তো পাপিষ্ঠ হয়ে গেছে, ওই জায়গায় আমি গজব পালাইয়া দেব। লূত নবী ডাক দেয়া কই, মাবুদ, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ ওনাদেরকে আমি অনেক কিছু বলি, আমার কোনো কথা শুনে না। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। যেই মাত্র লূত নবী কথা বলল, বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের মায়ার 3 জন ফেরেশতাকে লূত নবীর ঘরের ভিতরে পাঠাইয়া দিল। যেই মাত্র লূত নবীর ঘরের ভিতরে পাঠাইয়া দিল, এই ফেরেশতাগুলো এত সুন্দর করে সাজিয়া লূত নবীর ঘরে আসলো। লূত নবী ডাক দিয়া কয়, আমার বিবি, আমার ঘরের ভিতরে আমার আল্লাহ পাকের ফেরেশতা এসেছে। খবরদার, খবরদার, এই কথা যেন বাহিরের কোনো লোক না জানেন। এই কথা বলতে না দেরি আর লূত নবীর স্ত্রী দৌড়াইয়া গিয়ে বলতেছে, হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের লোকেরা, জিনাকারী, ব্যভিচারকারী রে, আজকে কে জিনা করবি, জলদি করে আয়, আমার স্বামীর ঘরে দেখে যা, আল্লাহ পাকের ফেরেশতা হাজির হইয়া গেছে, কে আসবি আয়, জলদি করে আয়। এবার যখন শত শত লোক
ভিতরে যে তিনজন লোক আছে গো, ওই লোকগুলোকে বাহির করিয়া দাও, আমরা ওই লোকদের সাথে জিনা এবং ব্যভিচার করব। আর আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলল, লোক নবী ডাক দিয়া কয় আমার কওমের লোকেরা রে, আমার ঘরের ভিতরে আমার মেহমান, আমি তাকে আমার মেহমানের ক্ষতি হতে দিব না, আমি তাকে আমার মেহমানকে আমি ব্যভিচার করতে দিব না। আমার কওমের দলেরা, তোমরা মেহেরবানি করে চলে যাও, আমার ঘরের ভিতরে যে তিনজন লোক আছে ওই লোকগুলাকে ভালো করে আদর যত্ন করার সুযোগ দান করে দাও। এবার ওই ইহুদিরা কি বললো, হে লূত তোমাকে না বলছি ওই লোকদেরকে বাহির করিয়া দাও, আমরা ওদের সাথে জিনা এবং ব্যভিচার করব। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, ও বন্ধু, আপনার দলে যে লোকেরা আছে, আপনার বিবি বাচ্চাদেরকে নিয়ে আপনার ঘর ছেড়ে আপনি যান, আপনার ঘর ছেড়ে আপনি এই রাষ্ট্র ত্যাগ করেন, আপনি অন্য রাষ্ট্রে চলে যান। এবার আল্লাহ ডাক দেয়া কয় হে লূত, যাইবাই কিন্তু খবরদার পিছন দিকে ফিরা কখনো চাইবাই না, আপনি যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ এদের উপরে গজব আর গজব শুরু করব। যেই মাত্র লূত নবীকে আমার আল্লাহ বলল, বলার সাথে সাথে লূত নবী ডাক দিয়া কয় হে যুবকেরা রে, হে আমার বিবি বাচ্চারা, কে আমার সঙ্গী হবাই, কে আমার সঙ্গে সাথী হইবাই রে, আজকে আমি লূতের সাথে তোমরা চলে আসো। আর সাবধান, কখনো কেউ পিছন দিকে তাকাইবা না, কারণ আমরা যাওয়ার সাথে সাথে পিছন দিকে দিয়া আল্লাহর গজব শুরু হইয়া যাইব, আর ওই জায়গায় একেবারে অন্ধকার হইয়া যাইব। যে মাত্র লূত নবী এই কথা বলল, বলার সাথে সাথে লূত নবীর যারা লূত নবীর কথা শুনিয়া ঈমান এনেছিল ওই সমস্ত লোক আস্তে আস্তে চলে যাইতেছেন। আর ওই লূত নবীর ঘরে যে লোকেরা ছিল ওনারা ডাক দিয়া কয় হে লূত, সাবধান হয়ে যাইও, সাবধান হয়ে যাইও, খবরদার পিছন দিকে কেউ তাকাইবা না, যদি তাকাও তারও খবর আছে। এবার লূত নবী যখন আবার এই কথা বলল, হে আমার লোকেরা, আবার আমি বলতেছি কেউ পিছন দিকে তাকাইও না, সবাই সামন দিকে তাকায়া তাকায়া চলে যাও। লূত নবী যখন রওনা হলেন, আর ওই দিকে আমার আল্লাহর গজব শুরু হয়ে গেল। আর লূত নবীর স্ত্রী, ওনার বাবাও ছিল ব্যভিচারে জিনাকুর, ওনার মাও ছিল ব্যভিচারে জিনাকুর। ওই লূত নবীর স্ত্রী পিছন দিকে তাকায়া বলতেছে দেখি আমার বাবা আমার আম্মা কি করে আর আমার লোকেরা কি করে। যেই মাত্র লূত নবীর স্ত্রী পিছন দিকে তাকাইলো, তাকানোর সাথে সাথে আমার
কাছে আসিয়া ডাক দিয়া কয়, হে আমার স্বামী, আপনি আল্লাহর গোলামি কইরা জীবনে কি পাইছো? আমি তো আমার দেবতার পূজা কইরা আমি অনেক কিছু পাইলাম, আল্লাহর গোলামি ছেড়ে দাও এবং আমি যার পূজা করি তুমি ওই দেবতার পূজা করো। এবার নূহ নবী ডাক দিয়া কয়, স্ত্রী, যে মালিকে আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে ওই মালিকের পূজা করবো নাকি আমি মাটির দেবতার পূজা করবো নি? এবার ওই নূহ নবীর স্ত্রী ওই দুনিয়ার জমিনে ব্যভিচার করা শুরু করলো, জিনা করা আরম্ভ করলো। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী, ও নূহ আলাইহিস সালাম, আজকে থেকে আর কখনো এই লোকেরা তুমি নূহ নবীর কথা শুনবে না। তুমি নূহ নবী একটি কিস্তি বানাও, বানাইয়া আপনার দলে যে সমস্ত লোকেরা আছে গো এদেরকে নিয়ে তুমি কিস্তিতে উঠে যাও। যে মাত্র নূহ নবী একটি সুন্দর একটা নৌকা বানাইলো, বানানোর সাথে সাথে আমার আল্লাহ বলতেছে, হে নূহ, আপনার দলে যে সমস্ত লোক আছে সবাইকে তুমি এই নৌকাতে উঠায়া দাও। নূহ নবী ডাক দিয়া কয়, আমার কওমের লোকেরা গো, ও কওমের লোকেরা, তোমরা সবাই এই নৌকার মধ্যে উঠে যাও। আর ওইদিকে নূহ নবীর স্ত্রী ডাক দিয়া কয়, এ আমার কওমের ছেলেরা মেয়েরা, নূহ নবীর নৌকায় কইরা কয়জনকে পার করবে? তোমরা যদি আমি বালিহার কথা মতে চলো, আমি বালিহার যার পূজা করি, আমি বালিহার যার পূজারি, আমি বালিহার যেই দেবতার পূজা করি রে, ওই দেবতার কথা মতে যদি তোমরা চলো, তোমরা সবাইকে আমি বালিহা পার করব। নূহ নবীর স্ত্রীর নাম ছিল বালিহা। এবার নূহ নবী ডাক দিয়া কয়, হে আমার বিবি, ও বিবি গো, তুমি এবং সন্তানরা সবাই আমার কিস্তিতে উঠে যাও। এবার নূহ নবীর স্ত্রী ডাক দিয়া কয়, না না না, আমি কখনো আপনার কিস্তিতে উঠতে পারবো না। এবার নূহ নবীর স্ত্রী নূহ নবীর একটা সন্তানকে ঈমান হারা কইরা কিস্তি থেকে নামায়া নিল। এবার আমার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, তুমি চিন্তা কইরো না, যারা তোমার কিস্তিতে উঠে গেল ওনারা শুধু বেঁচে যাবে, আর যারা উঠে নাই আমি আল্লাহ তাদের উপরে সঙ্গে সঙ্গে গজব নাজিল কইরা দিব। যেই মাত্র আমার আল্লাহ এদের উপরে গজব নাজিল করলো, গজব নাজিল করার সাথে সাথে বেবিচার এবং জিনাকারীরা হত্যা হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আরেকজন স্ত্রী আবু লাহাবের স্ত্রী, যাই হোক ভাইকে আলোচনা শেষ করতে পারলাম না, দুঃখিত। আগামী জুমার যদি সময় পাই তাহলে শেষ করার চেষ্টা করব। আমরা এখনো যারা নামাজ পড়ি না চেষ্টা করবো নামাজ পড়ার জন্য, কারণ বাবারা নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি আমাদের আসল পুঁজি হলো নামাজ। এখন আমরা যদি নামাজই পড়ি না, আমরা কবরে কে নিয়ে উঠবো? আসলে আসলে কি আমরা খালি হাতে যাইতে চাইনি? যদি কোন না খালি হাতে যাইবো সমস্যা নাই, গিয়ে আমরা এখানে যুদ্ধ করবো, যুদ্ধ হইলে আমরা জান্নাতে যাইবো, ফেরেশতার সাথে যুদ্ধ করবো, হইলে জান্নাতে যাইবো, তাহলে নামাজ পড়া লাগবে না। আর যদি কোন না খালি হাতে গেলে উপায় নাই, জাহান্নামের আগুন দিয়ে জ্বলতে হবে, তাহলে অবশ্যই আমরা নামাজটা পড়তে হবে। কারণ আপনার পাড়ায় এত বড় একটা মসজিদ, মসজিদ হইয়া মসজিদের খান্দাত মানুষের ঘর, এই ঘরটি হুজুরে একলা একলা নামাজ পড়ে, একটা মানুষ নামাজ মিলে না। কেন মিলে না? কারণ আমাদের ভিতরে সম্ভবত ঈমান নাই। ঈমান যদি থাকতো, যার ভিতরে ঈমান আছে হে নামাজ ছাড়া চলতে পারে না।
কারণ আমরা এখন ইমানদার হতে পারি না। কারণ আমরা চেষ্টা করবো নামাজ পড়ার জন্য, সারা জীবন তো কাটাই দিছে। এখন কিছু কিছু মুরব্বী আছে তাদের এক পাও জমিনে আর এক পাও কবরে। এখন আমরা যদি নামাজ না পড়ে দোকানে গিয়ে সিনেমা দেখি, এটা কি মানা যায়?